আজকে আমরা এআইডিআইও আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা জামালদহ গোপালপুর যে স্টেশন সেখানে আমরা একটা ডেপুটেশন দিলাম। আমাদের এই কর্মসূচি গোটা ভারতবর্ষেই আমরা ডিআইওর পক্ষ থেকে আমরা রেলের কিছু দাবি নিয়ে আমরা 23 থেকে 29 পর্যন্ত আমরা ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি করছি। তারই নিরিখে আমরা আজকে জামালদায় এই ডেপুটেশন কর্মসূচি আমাদের হলো আর কি। আমাদের দাবি হচ্ছে, প্রথম হচ্ছে আজকে ট্রেনে রেলের যে শূন্যপদ, আজকে ম্যাক্সিমাম শূন্যপদ রেলে কিন্তু পূরণ করছে না সরকার। অবিলম্বে এই শূন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের যে সুরক্ষা, সেই সুরক্ষা কিন্তু আজকে বিঘ্নিত। যাত্রী সুরক্ষার দাবিতে আমরা আজকের এই ডেপুটেশন আজকে আমরা এটা একটা দাবি। আমাদের দাবি হচ্ছে আজকে রেলের যাত্রীদের যে নানান রকমের সুবিধা ছিল, সিনিয়রদের যে কনসেশন, আজকে সেগুলো কিন্তু ধীরে ধীরে তুলে দিচ্ছে। ফলে আবারও আমরা কনসেশন চালুর দাবি করছি। আমরা দাবি করছি আজকে যেভাবে আমাদের রাজ্যে গোটা দেশে মাইগ্রেন্ট লেবার যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে, আজকে কিন্তু এই ট্রেনগুলোতে জেনারেল কোচের সংখ্যা তুলে দিয়ে যেভাবে এসি কোচের সংখ্যা এবং স্লিপার সংখ্যা বাড়াচ্ছে, ফলে জেনারেল সংখ্যা কিন্তু ধীরে ধীরে তারা কমায় দিচ্ছে। আজকে রেলের এই যে বেসরকারিকরণের নীতির ফলে আজকে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। ফলে এই যে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে যে একটা অসুবিধা, তারা যে গাদাগাদি ট্রেনে এক রাজ্যের থেকে আরেক রাজ্যে পাড়ি দিচ্ছে, একটা বীভৎস চিত্র কিন্তু আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি এবং গোটা দেশে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। ফলে আমরা দাবি করছি অবিলম্বে এই মাইগ্রেন্ট লেবারদের জন্য রিজার্ভ ট্রেন চালু করতে হবে। ফলে আমাদের এখানেও এটা একটা সমস্যা। আমাদের কোচবিহার জেলা এবং আমাদের জামালদহ, এখানে প্রচুর পরিযায়ী শ্রমিক কিন্তু বাইরে রাজ্যে কাজ করতে যায়। ফলে তাদের কিন্তু এই অসুবিধাটা ফেস করতে হয়। ফলে আমরাও এখানে এই দাবিটা রাখলাম আর কি। এবং আমরা কিছু লোকাল দাবি রাখলাম এখানে, যেমন হচ্ছে পদাতিক এক্সপ্রেস এই রুট দিয়ে চলে। ফলে আমরা এখানে একটা স্টপেজের দাবি করছি পদাতিক এক্সপ্রেসের। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি গত পরশু দিনের একটা ঘটনা, এখানে যে ডিএমইউ যে ট্রেনগুলো, লোকাল যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো লং টাইম ধরে দাঁড়িয়ে থাকে। ফলে যে টাইমে তাদের যাওয়ার কথা, ফলে দেখা গেল খুব শর্ট রাস্তা, অথচ 5 ঘন্টা 6 ঘন্টা লেট। ফলে আমরা এই যে টাইম শিডিউলটাকে যাতে ঠিকঠাক করতে পারে, আমরা এটাও দাবি করলাম। এবং এখানে লোকাল ট্রেন যাতে আরও 2-3টা করা যায়, আমরা সেটাও দাবি রাখলাম আর কি। এখানকার লোকাল যে স্টেশন মাস্টারকে দিলাম, আমাদের যেগুলো হচ্ছে জেনারেল দাবি সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাখবে, এবং লোকাল দাবিগুলো আমরা বলছি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আমরা এই আশা রেখেই আমরা যে স্টেশন মাস্টারে